সাংগঠনিক সম্পাদক জনাব মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক জনাব শামীম আহমেদ বাদল এবং ধানসাগর ইউনিয়ন বিএনপির সভাপতি সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের এই দেশের একদম দুর্যোগ মুহূর্তে সেই এরশাদ স্বৈর শাসকের বছর আন্দোলনে যিনি আন্দোলন করে 90-এ গণতন্ত্র রক্ষা করেছিলেন, পরবর্তী সময়ে একটি গণতন্ত্রের প্রক্রিয়ায় দেশ গঠনের কার্যক্রম করেছেন প্রধানমন্ত্রী বারবার। আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহটুকু তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে দিয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা আব্বা আম্মা দাদা দাদি নানাদি আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশীদের অন্ধকার কবর চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম নামের ওসিলা করে আল্লাহ প্রত্যেকের কবর জানাকে তুমি জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দাও। মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন শরণখোলা থানার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, উপস্থিত আছেন শরণখোলা থানার নবনির্বাচিত সাংগঠনিক প্রভাষক শামীম আহমেদ বাদল সহ 1 নং ধানসাগর ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যার নামে বা যার উদ্দেশ্যে মিলাদ মাহফিল দেওয়া হচ্ছে তার ব্যাপারে যদি কথা বলা হয় তাহলে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত কথা বললেও শেষ হবে না। কিন্তু সিনিয়র নেতৃবৃন্দ আছে, মাগরিবের আজান অতি সন্নিকটে, যার কারণে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যে আমরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ উপস্থিত হয়েছি একটাই উদ্দেশ্যে, যে দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের আমলে যে সময় গিয়েছে এর চেয়েও কঠিন সময় আমাদের জন্য হয়তো আসতে পারে যদি আজকে এই দেশনেত্রী, এই বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের অভিভাবক, আস্থার জায়গা, এই মানুষটি যদি বেঁচে না থাকে হয়তো আমরা সেই আবার গভীর অন্ধকারে চলে যাব। বন্ধুরা আমার, যারা এই 17 বছর এই অন্ধকারের এই ফ্যাসিস্ট সরকারের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছায়াতলে ছিলেন, এরা বুঝতে পারছেন যে